ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি বাংলা বিষয়, পাতাবাহার বাংলা বিষয়ে আমরা মন কেমনের গল্পটা পড়েছিলাম। আজকে সেই মন কেমনের গল্প থেকে কোশ্চেনগুলো আলোচনা করব এবং পরে দেশের কি আছে, পরে দেশের মাটি কবিতাটা ভালো করে পড়ে নেব। তো একটু ধৈর্য ধরে দেখবে ভিডিওটা শেষ অবধি। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে লাইভ ক্লাস করবে তারা আমার সঙ্গে তোমরা অ্যাপটা ডাউনলোড করে জুড়ে যেতে পারো। চলো আমরা আজকে দেখি আমাদের মন কেমনের গল্পের প্রশ্নগুলো একটু একা বেঁকা আছে, বুঝিয়ে দেব, সবগুলো জলের মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে, তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে অরিজিৎ, সম্প্রীত, শিবম, অনিক, বর্ষা, শিফা। তো আমি অরিজিৎকে প্রথমে ধরবো। অরিজিৎ, শুনতে পাচ্ছ আমার কথা? অরিজিৎ, মন কেমনের গল্পটা মনে আছে? পড়িয়েছিলাম এর আগের দিন। হ্যাঁ স্যার, পড়িয়েছিলাম, মনে আছে। আচ্ছা, মন কেমনের গল্পে দেখো শব্দার্থ আছে বৃষ্টি। বৃষ্টি বানানটা দেখো বৃষ্টি, দুটার উচ্চারণ করো তো তুমি। বৃষ্টি আর বৃষ্টি। বৃষ্টি আর বৃষ্টি, একটু রয়ের উচ্চারণ আসছে। স্যালুট করা মানে অভিবাদন, অভিবাদন গ্রহণ করা। আধার মানে অন্ধকার। পূজন মানে কি গো? এটা পরীক্ষায় পড়বে। পূজন মানে এটা কিন্তু পরীক্ষায় পড়বে। পূজন মানে, হ্যাঁ স্যার জানি, এটা পূজন মানে পাখির ডাক। মেঘ ছায় মানে মেঘের ছায়ায়। কাকলি মানে কাকলি মানেও পাখির ডাক। পাখির ডাক, দুটোই পাখির ডাক। সজল মানে জল পূর্ণ। বলাকা মানে সাদা পাখির ঝাঁক। মানে সাদা পাখির ঝাঁক। ক্লোরোফিল মানে গাছের পাতার উপাদান থাকে বলে পাতা সবুজ হয়। জরুরি মানে খুব দরকারি। জরুরি মানে দরকারি। ফ্ল্যাগ মানে পতাকা। ফ্ল্যাগ মানে। এবার 1 নম্বরের কোশ্চেন গুলো করো তো দেখি, তুমি এক একটা বলো। বলছি, বৃষ্টি বৃষ্টি দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন? কারণ এই বৃষ্টি বৃষ্টি দিনগুলোর আবহাওয়া ঠান্ডা। রুবাই সবার কথা ভাবতে ভালোবাসে, গাছেদের কথা ভাবে। তারপরে ধরো আরো কি করে না, বৃষ্টির দিনগুলোতে গাছেদের মজা হবে। তারপরে চারিদিক কেমন যেন একটা উদাস উদাস ভাব দেখা যায়। তারপরে দেখো গাছেরাও যেন বৃষ্টির আগমনের অপেক্ষায় আছে। গাছেদের গোড়াতে কেউ জল দেয় না, বৃষ্টিটা হলে গাছেরা জল পাবে, সেই জন্য মনে হয় গাছেরা ওয়েট করে আছে। এই সব বিষয়গুলোর জন্যই রুবাইকে বৃষ্টির দিনগুলো খুব ভালো লাগে। কি কি জন্য, কি কি কারণ বললাম? ওই তো গাছেরা, রাস্তার গাছেরা যে জল পায় না, বৃষ্টি পড়লে তারা অনেক খুশি হয়। পরিবেশটা একটু উদাস উদাস থাকে, পরিবেশটা একটু উদাস উদাস থাকে আর ঠান্ডা ভাব লাগে, আর ভাবনা চিন্তাগুলো খুব মিষ্টি মিষ্টি। আর রুবাই কিন্তু খুব ভাবুক ছেলে, ভাবতে ভালোবাসে। এটা কি হয়, ওইটা কি হয়, ভাবে শুধু। দুইটা দেখো তো, আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন। জনগণ মন অধি। আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথের লেখা জনগণ মন অধি। জনগণ মন অধিনায়ক জয় হে। অধিনায়ক জয় হে। আচ্ছা, তারপরে দেখো তো 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? কারণ 15ই আগস্টের দিন, 15ই আগস্ট আমাদের দেশ, ভারতবর্ষ ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়েছিল। স্বাধীন হয়েছিল। স্বাধীন হয়েছিল। স্কুলে রুবাইয়ের কেমন লাগে? স্কুলে রুবাইয়ের তেমন একটা ভালো লাগে না, কিন্তু বন্ধ ঘর থেকে বার হতে তার মন ছটফট করে। স্কুলের রুবাইয়ের ভালো লাগে না, তার ভালো লাগে কেবল স্কুলের মাঠে, খেলার মাঠে দৌড়াতে বেড়াতে, ছুটে বেড়াতে ভালো লাগে। বলাকা বলতে কি বোঝায়? বলাকা বলতে বোঝায় সাদা পাখির ঝাঁক। বক বা অন্য সাদা পাখির ঝাঁককেও বলাকা বলে। শক্ত মানে রুবাইকে কে বলে দিতেন? যেসব শক্ত মানে রুবাইকে
আর তার ঠাকুমা বলে দিত। দিদিমা। দিদি। দিদিমা মানে মায়ের মা, দিদিমা মানে, মায়ের মা। আর ঠাকুমা মানে বাবার মা। রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিলেন? ছোট মামা। ছোট মামা। আর খাতায় কি লিখতেন? খাতাটা কেমন খাতায় ছিল? লিখতো, খাতাটা ছিল সুন্দর ছবি আঁকা। ছোট মামা দিয়েছিলেন, আর খাতাটা ছিল সুন্দর ছবি আঁকা, না? হ্যাঁ। খাতাটা খুব সুন্দর বাঁধানোও ছিল। মাথা। খাতাটা সুন্দরভাবে, সুন্দর মলাট দিয়ে বাঁধানো ছিল, তাই না? হ্যাঁ। সুন্দরভাবে বাঁধানো। তারপর এটা লেখো তো, লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিলেন? লেখার খাতায় রুবাই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের কথা লিখেছিল। গুড। আমাদের দেশের জাতীয় পতাকায় কয়টি রং? 3টি রং, গেরুয়া, সাদা, সবুজ। আর নীল রঙের চক্র থাকে? নীল রঙের চক্র থাকে না? থাকে। পতাকার 3টি রং, গেরুয়া, সাদা, সবুজ, এছাড়াও নীল রঙের চক্রও থাকে। হ্যাঁ। হ্যাঁ। রুবাই খাতায় যা লিখেছিল তা তুমি নিজের ভাষায় লেখো, একটু বড় হবে এটা। রুবাই লিখেছিল দিনটা ছিল 15ই আগস্ট, ছুটির দিন ছিল। সকালে পতাকা তোলার পরই স্কুল ছুটি হয়ে যায়। তারপরে স্কুল থেকে সবাই ফিরে চলে আসে। ছায়া ভরা আকাশে যখন পতাকা উড়লো, সকলে তখন জাতীয় সঙ্গীত জনগণ গাইলো। তারপরে কি করলো? এক ঝাঁক বলাকা পতাকার পতাকার উপর থেকে তুলে দেন। আর কি হলো? আর হলো, আর কি? বলাকার দল যেন জাতীয় পতাকাটাকে স্যালুট করলো, মনে হচ্ছে না? হ্যাঁ। অনেক উপর দিয়ে যাওয়া সত্ত্বেও তাদের কু কু কাকুলি আমরা শুনতে পেয়েছিলাম, অর্থাৎ কিচিরমিচির শব্দগুলো আমাদের শোনা হয়েছিল। এটাই লিখেছিল, তাই না রুবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো আর বুঝে নাও ভালো করে। হ্যাঁ স্যার। ঠিক আছে। সম্প্রীত, 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 হ্যালো। 2-এর কোশ্চেন গুলো করো। আচ্ছা স্যার, করছি। নির্দেশ অনুসারে লেখো। রুবাই বৃষ্টির দিনে যা যা করতে চায়, কি কি করতে চায়? রুবাই এমন দিনে পড়তে ইচ্ছে করে না। পড়তে ইচ্ছে করে না। পড়তে ইচ্ছে করে না। করে না। না। তোমার? স্যার আমার একটু একটু করে। আচ্ছা, তাহলে লিখি আমার পড়তে ইচ্ছে করে। পড়তে ইচ্ছে করে। তারপরে আর কি? স্কুলে যেতে ইচ্ছে করে। রুবাইয়ের স্কুলে যেতে ইচ্ছে করে, কিন্তু খেলতে ইচ্ছে করে। হ্যাঁ, তারপর সারাক্ষণ ছাদে দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করে। স্কুলে খেলাধুলা করতে ইচ্ছে করে। খেলা করতে থাকে। রুবাই খেলা করতে থাকে। তুমি কি করো ছাদে? স্যার আমি না, রুবাই করে। তুমি কি করো ছাদে? আমি বৃষ্টির জলে নৌকা ভাসাই। আচ্ছা, বৃষ্টিতে নৌকা ভাসাও। বৃষ্টির জলে নৌকা ভাসাই। বাহ। আচ্ছা, তারপরে আর কি করে রুবাই? ছাদে দৌড়াদৌড়ি করে। ছাদে দৌড়াদৌড়ি করে। দৌড়ে বেড়াই। তুমি কি করো ছাদে? করো? হ্যাঁ। খিচুড়ি আর বেগুন ভাজা খাও না? বেগুনি না স্যার, খিচুড়ি আর ডিম ভাজা খাই। খিচুড়ি আর ডিম খাও। খিচুড়ি আর ডিম ভাজা। হ্যাঁ। ডিমের অমলেট। হ্যাঁ।
বাহ। রুবাই কি করে? রাস্তা, বাগান, বাড়ি এগুলো সব দেখে। আকাশ দেখে। রাস্তা, আকাশ দেখে। তুমি দেখো? হ্যাঁ? তুমি দেখো? আমি জানলায় বসে বসে হচ্ছে বৃষ্টি দেখি। জানালায় বসে বৃষ্টি দেখি। সব থেকে কি ভালো লাগে ওই সময় তোমার করতে? ওই সময় কি সাথে বৃষ্টি জলে নৌকা ভাসাতে। তাহলে আমরা এই কাজগুলো দেখলাম, আরো একটু কাজ আছে, খুঁজে নেবে কোনটা কোনটা করে আরো। ঠিক আছে? মাঠে ছুটে বেড়াতে ভালো লাগে তোমার? হ্যাঁ স্যার, মাঠে খেলি। বৃষ্টির দিনে? 3 নম্বর এলোমেলো বর্ণগুলো কিচির মিচির। এটা কি হবে? কিচির মিচির। এটা কাকলি কুজন। কাকলি কুজন, ঠিক। তারপর একটা? আলো আধারি। তারপর একটা? গরমকাল। কি? গরমকাল। গরমকাল, তাই বলো? গরমকাল, ঠিক ঠিক। তারপরে এটা? বৃষ্টি বাদল। বাহ, ভেরি গুড। চারটা করে দাও তুমি তাড়াতাড়ি। ব যোগ হর্ষই যোগ মদনাস্য যোগ ট যোগ হর্ষই। ব তারপর যোগ হস্যই যোগ মূর্ধন্য স যোগ ট যোগ হস্যই, নাকি? হ্যাঁ, তারপরটা হবে হচ্ছে ক্লোরোফিল। ক যোগ ল যোগ ও যোগ র যোগ অ যোগ ফ যোগ হর্ষই যোগ ল। বাহ, ঠিক বলেছো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। শোনো, বাকি পড়াটা শোনো। অন্য কাউকে ঠিক জিজ্ঞেস আছে। করি, সবাই বলুক। ঠিক আছে, শিবম বলো। শিবম, শিবম। হ্যাঁ স্যার। সারাক্ষণ সারাক্ষণ বর্ণ বিশ্লেষণ করো। দন্ত স প্লাস আ প্লাস আ র যোগ র প্লাস যোগ আ প্লাস ক প্লাস মূর্ধন্য স প্লাস মূর্ধন্য। সারাক্ষণ স যোগ আ, স যোগ আ, বল র যোগ আ, ক যুক্ত মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য। সারাক্ষণ। বাক্য রচনা করো তো অন্ধকার দিয়ে। আমাদের অন্ধকারে আমার ভয় লাগে। রাত্রে খুব অন্ধকার হয়, অমাবস্যায় খুব অন্ধকার। আজকে তো অমাবস্যা, ভুলে গেছি। আজকে অন্ধকার, ঘুটঘুটে আকাশ। অন্ধকারের দিন চাঁদটা দেখো কেমন হয়। চাঁদ দেখতে পাওয়া যায়? না, চাঁদ দেখা যায় না। কালকে প্রথমা অল্প, এই শব্দটিকে যেমন লয়ে পয়ে আছে, এরকম 3টি শব্দ লেখো। লয়ে পয়ে আছে এরকম। অল্প, স্বল্প, স্বল্প দন্তে ছয় স লয় পয় দন্তে ছয় বয় লয় পয়, না? হ্যাঁ। গল্প, 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 হ্যাঁ গল্প, কল্পনা, 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 ঠিক বলেছো। কল্প না, আর কি হবে? বিকল্প হবে না এগুলো? বিকল্প, হ্যাঁ স্যার হবে তো। সাতেরটা দেখো তো, একেরটা করো, সাতের একেরটা। এই গল্পে
মেঘের কোলে রোদ এসেছে গানটির নাচ রুবাই শিখেছে। গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। র দীর্ঘই দন্তা নয়ে দয়ে র ফলা রবীন্দ্র নাথ আকার র ঠাকুর। সাথের দুয়েটা দেখো তো, বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায়? কয়েকটা বাক্য লেখো। চারিদিক উদাস উদাস হয়ে যায়। ঝাপসা মানে কিছু দেখা যায় না, ঝাপসা হয়ে যায়, সব কিছু ভিজে যায়, সব কিছু কাদা ভিজে যায়, মাটি কাদা হয়ে যায়, মাটিতে কাদা হয়, শো শো শব্দ করে, তাই না? হ্যাঁ স্যার। শো শো করে শব্দ করে। আর আর বৃষ্টি গাছের পাতাগুলো ধুয়ে সাফ হয়ে যায়। ছিটি ব্যাং ডাকে গোয়া গা কোয়া কা করে। ব্যাং ডাকে। আর কি হয়? সবাই মনে হয় যে খুশিতে গান করছে না? হ্যাঁ স্যার। 7-এর 3-এরটা দেখো, তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো? কি কি অনুষ্ঠান হয়? সকলে মিলে তোমরা কোনো গান গাও? প্রথমে বলো কেমন করে পালন করো। সকাল 7টার সময় জাতীয় পতাকা উত্তোলন করো, তারপরে জনগণনা শুরু হয়, জাতীয় সঙ্গীত হয়, পতাকা উত্তোলন, তারপরে জাতীয় সঙ্গীত, তারপরে বক্তব্য, তারপরে অনুষ্ঠান হয়, বক্তব্য, তারপরে অনুষ্ঠান হয়, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, কবিতা বলা, গান। হ্যাঁ স্যার। তোমরা একসঙ্গে কোনো গান গাও? হ্যাঁ গাই, জাতীয় সঙ্গীত গাই আমরা একসঙ্গে জাতীয় সঙ্গীত গান গাই না? হ্যাঁ স্যার, গাই তো। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। অনিক বলো। অনিক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। 7-এর 4-এরটা, বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কেন? রাস্তার গাছেরা তো আর জল পায় না, রাস্তার গাছেরা তো আর জল পায় না, একটু একটু জল পায়। বৃষ্টির জল যখন পায় তখন গাছেদের প্রাণটা ঠান্ডা হয়, এই তীব্র গরমে তাদের শরীরটা একটু ঠান্ডা হয়। আর গাছের পাতাগুলো ধুলোতে নোংরা হয়ে থাকে, একটু গাটা ধুয়ে স্নান টান করে গাছেরা মনে হয় যে খুশিতে গলগল করছে, খুশিতে ডগমগ করছে, মনে হয় না? হ্যাঁ স্যার। আর গাছের পাতায় যখন টুপুক টুপুক করে বৃষ্টিগুলো পড়ে তখন পাতাগুলো কাঁপে, মনে হচ্ছে খুশিতে নাচছে, তাই না? হ্যাঁ স্যার। তারপরে দেখো তো 7-এর 5-এরটা, এমন একটা দিনের কথা লেখো যেদিন খুব বৃষ্টির জন্য তোমার স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। এরকম হয়েছিল কোনোদিন? না স্যার। হয়নি? না স্যার, সব দিন স্কুল খোলা থাকে। না, রবিবার বাদ দিয়ে। তাহলে এরকম ভাবে তাহলে আমরা লিখতে পারি যে একদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল, রাস্তাঘাট সব জলে ভর্তি, আমরা চাবাং চাবাং করতে করতে স্কুলে পৌঁছালাম, পৌঁছে দেখছি স্কুলের বারান্দাতে জলে ভিজে গেছে, চারিদিকে জল জল থই থই, একদম কম 3-4টে ছেলে মেয়ে এসেছে, সেই জন্য স্যার আমাদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে। এ কথাটা লিখতেই পারি, যদিও হয়নি কিন্তু আমরা বানিয়ে তো লিখতেই পারি না? হ্যাঁ স্যার। এইরকম লিখে দেবে, যদি এই কোশ্চেনটা পরীক্ষায় পড়ে তাহলে আমরা লিখে দেবো এরকম ভাবে, যেমন বললাম বৃষ্টির দিনে আমরা ছপাক ছপাক করে বৃষ্টি ভিজতে ভিজতে বা ছাতা মাথায় গেলাম, অর্ধেক ভিজে গেছে জামা প্যান্ট,
স্কুলে গিয়ে দেখি 4-5টা বন্ধু এসেছে, স্কুলের বারান্দা ভিজে গেছে, আর বেশি ছাত্র না আসাতে 3-4 জন ছাত্র আসাতে সবার ছুটি হয়ে গেল। এরকম আমরা লিখতে পারি। বৃষ্টি নিয়ে লেখা তোমার জানা কোনো ছড়া বা কবিতা লেখো। বৃষ্টি নিয়ে কোনো কবিতা জানো? আই বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, জানো? জানো? হ্যাঁ স্যার জানি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, এই গানটা জানো? না স্যার এই গানটা নাই। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ছড়াটা জানো না? বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে দেবো 3 কন্যা দান, 1 কন্যা রাধে বারে 1 কন্যা খায়, 1 কন্যা রাগ করে বাপের বাড়ি যায়। এইটা ছোটদের ছড়া, ছোটবেলায় পড়েছো, ভুলে গেছো। অন্য এবারে গান জানি। হ্যাঁ অন্য বলো দেখি, বলো তো। আজ ঘামে থেকে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। বাহ, আজ ঠিক। এই গানটাও কিন্তু বৃষ্টি নিয়েই হবে। চলো আমরা দেশের মাটি কবিতাটা কিছুটা দেখে নেই। দেশের মাটি, কবি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তর কবিতা দেশের মাটি তুমি পড়েছো এর আগে? হ্যাঁ স্যার। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। কি বলা হয়? ছন্দের জাদুকর। ছন্দ মানে কি বলতো? যে খুব মিলিয়ে দেয়, ছন্দের জাদুকর বলা হয়। মিলিয়ে মিলিয়ে কথা বলে, ছন্দের জাদুকর। মনে রেখো, সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে ছন্দের জাদুকর। দেখো খুব সুন্দর মিলিয়েছে। মধু চেয়েও আছে মধু, সে আমার দেশের মাটি, আমার দেশের দুলা সোনার চাইতে খাঁটি। তাহলে দেখো খাঁটি মিলিয়ে দিয়েছে। চন্দনেরই গন্ধে ভরা, শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেইখানে শীতল। তাহলে আমাদের দেশের মাটি কত পবিত্র দেখো, এত ঠান্ডা। তুমি সত্যি সত্যি মাটিতে যদি তুমি হাতটা দাও দেখবে কনকন করছে, ঠান্ডা, তাই না? হ্যাঁ স্যার। তুমি মাটিতে হাত দিয়ে দেখেছো কেমন ঠান্ডা? হ্যাঁ স্যার দেখেছি। তাহলে মাটি শীতল, একদম ঠান্ডা। মাটিতে যদি আমরা শার্ট হয়ে শুই, কোথা থেকে ঘুম চলে আসবে বলাই মুশকিল, সঙ্গে সঙ্গে ঘুম চলে আসবে। শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি। মাটিতে যেখানেই আমরা শুই না কেন, সেইখানেতেই মনে হচ্ছে শীতল পাটি। শিওরে তার সূর্য এসে, সোনার কাঠি ছোঁয়াই হেসে, নিদমহলের জ্যোৎস্না নীতি বুলায় রূপার কাঠি। তাহলে এখানে কি দেখো তো, শিওরে মানে মাথার ওপর, শিওরে মানে মাথার ওপর সূর্য আসে যখন, তখন মনে হয় মাটিটা সোনা হয়ে গেল। মাটিটাই মনে হচ্ছে কি যেন সোনার কাঠিটা ঠেকিয়ে দিল। সোনার কাঠি ছোঁয়ায়, মনে হচ্ছে সূর্য এসে মাটিতে সোনার কাঠিটা ঠেকিয়ে দিল। নিদমহলের জ্যোৎস্না নীতি, রাতে যখন ঘুমের ঘোরে আমরা যখন বাইরে তাকাই, তখন মাটিটা মনে হচ্ছে যে একবারে জ্যোৎস্নায় পুরো রূপো হয়ে গেছে। কি হয়ে গেছে? রূপো মানে কি? চাঁদি। রূপো মানে চাঁদি। চাঁদির গয়না হয় না? হ্যাঁ স্যার হয়। চাঁদির মালা, চাঁদির বালা। তো রাতের বেলায় যখন নিদমহলের জ্যোৎস্না, চাঁদের জ্যোৎস্না যখন আসে, তখন মাটিটাকে মনে হয় যে পুরো একদম রূপোর তৈরি, পুরো পৃথিবীটাই মনে হচ্ছে সাদা। নাগের বাঘের পাহারাতে, নাগের মানে কি গো? সাপের। বাঘের মানে বাঘ, হম। সবাই মনে হচ্ছে পাহারা দিচ্ছে মাটিটাকে। পাহারাতে হচ্ছে বদল দিন রাতি। এই নাগ আর বাঘ দিন রাত জেগে জেগে এই মাটিকে পাহারা দিচ্ছে, আর দিন রাত হচ্ছে। পাহাড়টারে আড়াল করে সাগর সে
সাগর সে তার ধোয়াই পাটি। পাহাড় কি করছে, মনে হচ্ছে যে ঢেকে রাখছে, পাহাড় মাটিটাকে ঢেকে রাখছে, মনে হচ্ছে আগলে রাখছে। আর সাগর এসে কলকল কলকল করে মাটির পাটা ধুয়ে দিচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক। মৌল ফুলের মাল্য মাথায়। মৌল ফুল, মৌল বলে একটা ফুল আছে, হ্যাঁ, মহুয়া ফুল মনে হয়, মহুল ফুল মানে মহুয়া ফুল টাইপের। মহল ফুলের মাল্লা মাথায়, লীলা কমল দন্ধে মাথায়। তাহলে লীলা ফুল পাই জোরে তার লবঙ্গ ফুল, অঙ্গে বকুল আর পাটি। তাহলে সাগর তার পা ধুয়ে দিচ্ছে, ঠিক আছে, পাটি ধুয়ে দিচ্ছে। মৌল ফুলের মাল্য মাথায়, মাথায় মনে হচ্ছে মৌল, মানে মৌল মানে হচ্ছে আমের মুকুল, মুকুল মৌল, মৌল ফুলের মালা মনে হচ্ছে পড়ে আছে। নীলা কমল মনে হচ্ছে নীল রঙের পদ্ম, একদম গন্ধে মাটি তুলেছে। আর পাশে পাশে লবঙ্গ ফুল, অঙ্গে বকুল দোপাটি, মাটিকে সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে ফুলে ফুলে, ফুলে ফুলে মাটি একদম সেজে উঠেছে, তাই না? নারিকেলের গোপন কেশে, মনে হচ্ছে নারিকেল, নারিকেল গাছগুলোর মনে হচ্ছে কেশ, কেশ মানে চুল, নারকেলের পাতাগুলোকে এখানে কবি বলেছে কেশ, মাটির হচ্ছে চুল। মাটির চুল কাকে বলা হয়েছে? নারকেলের গাছগুলোকে। নারিকেলের গোপন কেশে, কোষে, নারিকেলের গোপন কোষে। আচ্ছা, নারিকেল মানে নারকেল, এখানে ভুল বলছিলাম আমি। নারকেলের মালার ভেতর দেখো, নারিকেলের গোপন কোষে অন্ন পানি যোগাই গোষে, তার ভেতরে অন্ন দিয়েছে, অন্ন মানে নারকেলের শাঁসটা, আর পানি মানে হচ্ছে জলটা, নারকেলের জলটা। তাহলে নারকেলের গোপন কোষে, নারকেলের এই যে মালাটা, এই পুরো মালাটাকে কোষ বলা হয়েছে, আর তার ভিতরে শাঁস থাকে, এটা হচ্ছে অন্ন, আর ভেতরে জল থাকে, এই জলটা হচ্ছে পানি। অন্ন আর পানি নারকেলের মালার ভিতরে ভরে দিয়েছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে নারিকেলের গোপন কোষে, নারকেলের কোষের ভিতরে গোপনে যত্ন করে মাটি কি করেছে? অন্ন আর জল একসঙ্গে রেখে দিয়েছে। কোল ভরা তার কনক ধানে। কনক মানে কি গো? কনক মানে সোনা মনে হয়। কনক ধানে মানে সোনার মতো ধান। আটটি শীষে বাঁধা আটি। আটটি শীষে বাঁধা আটি, আটটা শীষে বাঁধা আটি, আটিকে বেঁধে দিয়েছে। সে যে গো নীল পদ্ম আঁখি, সে তো রে নীলকণ্ঠ পাখি, মুক্তি সুখের বার্তা আনে, গুজাই পানের কান্নাকাটি। তাহলে এই আটটা শীষকে বেঁধে নিয়ে মনে হচ্ছে সোনার ধানকে আটটা শীষকে বেঁধে আটি বানিয়ে নিয়েছে। একসঙ্গে যখন আমরা ধানকে বাঁধি সেটাকে বলা হয় আটি। আর দেখে মনে হচ্ছে যে নীল পদ্ম আঁখি, চোখ, নীল পদ্মগুলো মনে হচ্ছে চোখ, আর নীলকণ্ঠ পাখিগুলোকে দেখে তো মুক্তর সুখের বার্তা আনে, দেখে একদম মনটা ভরে ওঠে। তাহলে আমরা কবিতাটা বুঝলাম, কি বুঝলাম না, মধুর চেয়েও আমাদের এই মাটি মধুর, সে যে আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা সোনার চাইতে খাঁটি, আমাদের এই ধুলোটা সোনার থেকেও খাঁটি। চন্দনেরই গন্ধ ভরা, শীতল করা ক্লান্তি হারা, এই মাটিতেই চন্দনের গন্ধ পাওয়া যাবে, এই মাটি শীতল ঠান্ডা করবে। যেখানে তার অঙ্গ রাখি সেইখানটিতেই শীতল পাটি, যেখানেই অঙ্গ শুয়ে দিই সেখানেই মনে হচ্ছে ঠান্ডা প্রাণ জুড়িয়ে গেল। শিয়ারে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় এসে, মাটির কাছে যখন সূর্যটা ওঠে তখন হচ্ছে পুরো পৃথিবীটা, পুরো মাটিগুলো সোনা হয়ে গেছে। নিদমহলে জ্যোৎস্না নীতি, বুলাই পায়ে রূপার কাঠি, আর নিদমহল মানে রাতের চাঁদের আলো, জ্যোৎস্না মনে হচ্ছে পুরো পৃথিবীটাকে রূপোর করে দিয়েছে, মাটিটাকে রূপোর করে দিয়েছে। নাগের বাগের পাহারাতে, সাপ আর বাঘ মাটিটাকে পাহারা দিচ্ছে, আর তার ফলে দিন রাত্রি হচ্ছে। পাহাড় তারে আড়াল করে, পাহাড় ঢেকে রেখেছে মাটিটাকে শত্রুর হাত থেকে বাঁচাতে।
সাগর তার পা ধোয়ায়, সাগর সে তার ধোয়ায় পাটি, সাগর তার পাটা ধুয়ে দিচ্ছে। মৌল ফুলের মাল্য মাথায়, মাথায় মনে হচ্ছে প্রত্যেকটা গাছের মাথায় মৌল বা মকুল, মৌল মানে হচ্ছে মকুল বা এক ধরনের তীব্র গন্ধযুক্ত ফুল। লীলাকমল, লীলাকমল গন্ধে মাথায়, পাঁই জোরে তার লবঙ্গ ফুল, অঙ্গে বকুল আর্দ্রপাটি। তাহলে এখানে অনেক ফুল একদম পৃথিবীর এই মাটিটাকে সাজিয়ে তুলেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বর্ষা বলো। বর্ষা, হ্যাঁ স্যার বলুন। কবিতাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার আমি এই কবিতাটা বলবো। বলো। দেশের মাটি, সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর যে আছে মধু, সেই আমার দেশের পথের খোলা, খাঁটি সোনার চাইতে খাঁটি, চন্দনারি গন্ধে ভরা, শীতল করা ক্লান্তি হরা। যেখানে তার অঙ্গ রাখি, সেখানটিতেই শীতল পাটি। শিয়ের তার সূর্য এসে, সোনার কাঠি ছোঁয়া এসে, নিতমহলে জ্যোৎস্না নীতি, বুড়াই পায়ে রূপার কাঠি। নাগের বাগের পাহাড়, এতে হচ্ছে বদল দিনে রাতে। পাহাড় তারে আড়াল করে, সাগর সে তার ধোয়ায় ভাটি। মাউল ফুলের মল্ল মাথায়, লীলা কমল গন্ধে, পায়ে জড়ে তার লবঙ্গ ফুল, অঙ্গে বকুল আর্দ্রপাটি। নারিকেলের গোপন কোষে, অন্নপানি যোগায় কোষে, কোল ভরা তার কনক ধানে। আটটি শেষে বাঁধা আটি, সেজগণীর পদ্মা আঁকি, সেই তোরে নীল কণ্ঠ পাখি। মুক্তি সুখের বাচ্চা আনে, খুদের পানের কান্নাকাটি। পাইজোর মানে কি গো? স্যার পাইজোর মানে নুপুর। ঠিক বলেছো, পাইজোর মানে হচ্ছে নুপুর। নুপুর। নুপুর, নুপুরটা তৈরি হয় কি দিয়ে? আমাদের নুপুর তো চাঁদি দিয়ে তৈরি হয়। আর মা, আমাদের এই মৃত্তিকা মায়ের নুপুরে লবঙ্গ ফুল থাকে। কি ফুল থাকে? স্যার কি বললেন? পাইজোরে তার লবঙ্গ ফুল। লবঙ্গ ফুল দেখেছো? লবঙ্গ খাই না আমরা, এলাচ লবঙ্গ। হ্যাঁ স্যার খেয়েছো কোনোদিন? দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো হবে খেয়েছি। এরকম লম্বা মতো একটু ছোট, নাকের ডাল। দারচিনি লবঙ্গ স্যার একসঙ্গে। দেখেছি আমি। ঠিক ঠিক। ডাল তরকারির সাথে খেয়েছি। আচ্ছা, নাগ মানে কি গো? নাগ মানে সাপ। খাঁটির বিপরীত শব্দ কি হবে? স্যার কি বললেন? খাঁটি শব্দের বিপরীত শব্দ কি? খাঁটি শব্দের বিপরীত শব্দ ভেজাল। খাঁটি মানে ভেজাল। আচ্ছা, খাঁটি মানে, খাঁটির অপোজিট শব্দ হচ্ছে ভেজাল। তোমার দেশ কোনটি? তোমার দেশের নাম? আমার দেশের নাম ভারতবর্ষ। সেই দেশটি কেমন? সেই দেশটি খুব ভালো। সেই দেশে দেশটি থাকতে খুব কবির ভালো। কেমন লাগে? দেশে থাকতে কবির খুব ভালো লাগে। কবি এত ভালোবাসে দেশকে যে ধুলোটা সোনার মতো লাগে। এই কবিতায় এমন একটি ফলের কথা বলা হয়েছে যার মধ্যে খাবার এবং জল থাকে। নারকেল। নারকেলের কোষে, এই দেখো এখানে বলেছে নারকেলের গোপন কোষে, মানে নারকেলের গোপন কোষে, এই যে কোষ, এটা একটা নারকেলের গোপন কোষে অন্ন পানি যোগায় গোসে, আমাদেরকে অন্ন পানি দেয়। ধানকে এখানে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন বলতো? কারণ ধানও সোনার মতো পাকলে, ধান পাকলেও তার রং সোনার থেকেও কম নয়, একদম টকটকে সোনার মতো রং হয়ে যায়। সেই জন্য কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। চাষিদের কাছে ধান একটি মূল্যবান জিনিস। হ্যাঁ,
মেয়েদের কাছে বা মানুষের কাছে যেমন সোনাটা মূল্যবান, ধানটাও কিন্তু ঠিক একই মূল্যবান। ঠিক আছে বর্ষা, সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে, স্যার বলে দি ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। কবি। সবাইকে একটু ধরি, তোমাকে একাই ধরলে হবে, ঠিক আছে। সবাইকে ধরি। হ্যাঁ হ্যাঁ, শিফা বলো। শিফা, হ্যাঁ স্যার। কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলেছেন? কোন পাহাড় আমাদের দেশকে রক্ষা করে? কোন পাহাড়? এটা হবে কবি হিমালয় পূর্ব পূর্ব তাঙ্গার হ্যাঁ, কথা হিমালয়ের একটি ভালো। হিমালয়ের ওই পাশে প্রচুর ঠান্ডা, এইসব দেশগুলো প্রচন্ড ঠান্ডা। তো সেই ঠান্ডাটাকে আসতে দেয় না কে? হিমালয় পর্বত। হিমালয় পর্বত, আমরা না হলে বরফে জমে যেতাম, সেই ঠান্ডাটা আমাদের দেশে আসতে দেয় না। পাশাপাশি হিমালয় পর্বত অনেক উঁচু, সেই পাহাড় ডিঙিয়ে চীনের লোক বা আরো যে বদমাস দেশের লোকগুলো আছে তারা আমাদের দেশে আসতে পারে না। এই জন্যই বলেছে যে পাহাড় আমাদের রক্ষা করে, সুরক্ষিত রাখে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো তিনের গুলো দেখো তো। এক মিনিট দাঁড়ান, কোথায়? হ্যাঁ স্যার, ঠিক ঠিক শব্দটি তো। হ্যাঁ হ্যাঁ স্যার, পেয়েছি। কোনটা হবে বলো? এটা বলেছে মাথায় সূর্য এসে। স্যার এটা হবে সোনার। সোনার, হ্যাঁ। মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায়, পাহাড় বন সাগর সে তার ধোয়ায় পাটি। স্যার সাগর। সাগর পাটা ধুয়ে দেয় মাটির। দেশের কোল ভরে আছে কনক আমন রঙিন ধান। অনেক অনেক কনক হবে। হ্যাঁ। বন্দে মাথায় নীল লাল কমল। নীলাল। লীলা কমল না? হ্যাঁ। বন্দে মাথায় লীলা কমল। হ্যাঁ। চারেরটা দেখো তো। এটা বলেছে নিচে আর কতগুলি পঙ্গগতি দেওয়া হলো, যেগুলি পদ্মে রেখো। এগুলোকে বৃদ্ধ ভাষায় লেখো। তারপরে এটা হবে পাহাড় তারে আলো করছে তার ধোয়াই পাটি। স্যার এটা উত্তর হবে সাগর সে তার ধোয়াই পাটি। পাটি। স্যার এর উত্তর হবে পাহাড় তাকে আলো করে সাগর তার পা ধুয়ে দেয়। সাগর তার পা ধুয়ে দেয়। হ্যাঁ তাই তো। তারপরে হ্যাঁ, আমার দেশের পথের ধুলো ঘাটি সোনার চেতেই ঘাটি। স্যার ঘাটি সোনা। আমার দেশের পথের ধুলো খাঁটি সোনার থেকেও খাঁটি। খাঁটি। সে যে গো নীল পদ্ম মাখি। সে যে গো নীল সেই তো তোমার নীলকণ্ঠ পাখি। কি হবে এটা? এটা হবে যার চোখ নীল পদ্মের যার গায়ে নীল নীল চোখ পালক, তাকে বলা হয় নীলকণ্ঠ পাখি। হ্যাঁ। কবিতাটির প্রতিটি পংক্তির শেষে যে শব্দগুলি কবি ব্যবহার করেছেন তাদের মধ্যে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। এই মিলে যাওয়া শব্দগুলি খুঁজে বের করে লেখো। যেমন মাটির সঙ্গে খাঁটি, ভরার সঙ্গে হরা, আর কি আছে? এসের সঙ্গে হেসে। তারপরে পাহাড়াতে দিন রাতে।
পাখি, পাহারাতে দিন রাতে। পাখি আঁখি, পাখি আঁখি, তারপরে ধানে আনে, পাটি, হ্যাঁ, পাটি দোপাটি, এগুলো হচ্ছে মিল। কোষে সে, ঠিক। ছয়টা দেখো, নিচে দেওয়া শব্দগুলির সঙ্গে মিলিয়ে নতুন শব্দ তৈরি করো। নীল, নীলের সঙ্গে কি মিলবে? চিল। নীলের চিল, সঙ্গে চিল কথাটা মনে মিলবে, হবে মিলবে না? ধনে, হ্যাঁ, তারপর মনে হচ্ছে ধনে, মনে ধনে, যাওয়া, হাই, তারপরে হচ্ছে যাই, মনে ধনে যায়, যাই, হাই, হাই, চাই হতে পারে, সোনা, সোনা, এত বোনা, ধরে সোনা, বোনা, পানি, মানি, মানি, পানি, পানি, মানি, টানি, মানি হতে, মানি হতে পারে। সবকিছুগুলোর অর্থ পার্থক্য। ধোঁয়া আর ধোঁয়া, এই ধওকার অন্তস্থ একা ধোঁয়া। ধোঁয়া মানে কি? ধোঁয়া মানে, ধোঁয়া মানে পরিষ্কার করা। হচ্ছে পরিষ্কার করা। মানে পা ধোয়া, হাত ধোয়া, হ্যাঁ। পরিষ্কার করা। আর এই ধোঁয়া মানে কি বলো তো? হ্যাঁ, ধূম্র। আর ধোঁয়া মানে হ্যাঁ, ধূম্র বা ধূম। পাটি মানে কি গো? ধূম্র বা পাটি, মাদুর। পাটি মানে হচ্ছে মাধুর, আর পাটি মানে হচ্ছে মাধুর, পদ, আর পদ। হ্যাঁ, পদ মানে পা। আরে আমরা যে পা খাটি, বলি না, আমাদের পা, লেগ, লেগ। খাটি, খাটি, পরিশ্রম করি। পরিশ্রম করি, হ্যাঁ, পরিশ্রম, খাটি মানে পরিশ্রম করে যে। আর খাটি, এটা খাটি মানে যে শুদ্ধ। শুদ্ধ। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, সবাইকে একটু করে ধরি। ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে, গুড। হ্যাঁ, উমেশ আলমা বলো। উমেশ আলমা, আমি পড়াচ্ছি। উমেশ আলমা, বুঝতে পারলে আজকের পড়াগুলো? কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? না, আচ্ছা, কোনোটা বোঝাতে হবে? আর কবিতাটার মানেগুলো বুঝতে পেরেছো সব? ক্লান্তি মানে কি বলো তো? ক্লান্তি মানে কি? ক্লান্ত হয়ে যাই না আমরা? আমরা যখন খাসতে যাই, আমরা যখন খাসতে গিয়ে যখন একদম আর পারছি না, সেটাকে বলে ক্লান্তি। রূপ মানে কি? রূপ, সোনা, চাঁদি। হ্যাঁ। কনক মানে হচ্ছে সোনা। আচ্ছা দেখো তো, 8টা যুক্তাক্ষর রয়েছে এমন 5টি শব্দ কবিতা থেকে খুঁজে লেখো। চন্দন আছে, ক্লান্তি, চন্দন, ক্লান্তি, অঙ্গ, অঙ্গ, আর কি আছে? জ্যোৎস্না, মুক্তি, জ্যোৎস্না, মুক্তি, গন্ধ, মুক্তি, অনেক আছে, তাই না? 9টা দেখো তো, কে কোন কাজটি করে? সূর্য কি করে? পৃথিবীর ওপর চাঁদ সোনার কাঠি ছুঁয়ে দেয়। কি করে? পৃথিবীর উপর সোনার কাঠি ছুঁয়ে দেয়। পাহাড় কি করে? আমাদের শীতের হাত থেকে বাঁচায়, শত্রুদের হাত থেকে বাঁচায়। সাগর কি করে? পা ধুয়ে দেয়। নাগ কি করে? শত্রুদের হাত থেকে নাগ পাহারা দিয়ে বাঁচায়, নাগ মানে সাপ। বাঘ কি করে? বাঘও পাহারা দেয়। নীলকণ্ঠ পাখি কি করে? পৃথিবীর চোখের মতো ব্যবহার করে। পৃথিবীর চোখ মনে হয় যে নীলকণ্ঠ পাখি। বুঝতে পারছো?
হ্যাঁ। কোনোটা অসুবিধা হয়নি তো বুঝতে? কোনো কোশ্চেন নেই তোমার? না। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার। পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? না। পাঁইজোর মানে কি গো? কি? পাঁইজোর, পয়চন্দ্রবিন্দু আকার অন্ত্যেস্থ পাঁই, বল কি জওকার র। জোর মানে পাঁইজোর স্যার, মানে হচ্ছে নূপুর। নূপুর। কি বললাম? নূপুর। নূপুর। পাঁইজোর মানে নূপুর। কিসের নূপুর হয় পৃথিবীর? ফুলের। কি ফুল সেটা বলো? অশোক ফুলের হুম। না, লবঙ্গ ফুলের। কি ফুলের? হ্যাঁ, লবঙ্গ ফুল। হুম। মৌল কি ফুল গো? মৌল এক রকমের ফুল, খুব গন্ধ হয়, প্রচন্ড সেন্ট। বাঘ কি করে? বাঘ পৃথিবীর কি উপকার করে? স্যার, পাহারা দেয় মাটিকে। হ্যাঁ, মাটিকে যদি নষ্ট করতে যাও, জঙ্গলকে হাম করে খেয়ে নেবে। তোমাকে এই দেশটা কেমন লাগে? স্যার, ভালো লাগে। ভালো লাগে না বৃষ্টি হলে ভয় বাজে লাগে? বৃষ্টি যখন হয় তখন বিরক্ত লাগে? না স্যার। বৃষ্টি হলে কেমন লাগে তোমাকে? স্যার, ভালো লাগে। ঘুম পাই? হ্যাঁ। আর খিচুড়ি খাও বৃষ্টির দিনে? হ্যাঁ স্যার। খিচুড়ি কি স্কুলে। দিয়ে? ডিম ভাজা, আলু সেদ্ধ? হ্যাঁ স্যার, ডিম ভাজা। হুম। আচ্ছা, এমন একটা ফলের নাম করো যে ফলে জল আর অন্ন দুটোই থাকে, মানে জল এবং ফল দুটোই থাকে। নারকেল। হুম। নারকেল হচ্ছে এমন ফল যে ফল খেলে পেটও ভরবে, আবার তৃষ্ণাও মিটবে, তাই না? হ্যাঁ। ধানকে কনক বলা হয়েছে কেন? ধানকে কনক বলা হয়েছে কেন? ধানকে কনক বলা হয়েছে ধানের রং কারণ আর সোনার ধানের রং দুটোই ধান একদম, পাকলে ধানও সোনার মতো চকচক করে, সেই জন্য ধানকে কনক বলা হয়েছে। কনক মানে সোনা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, খুব ভালো পেরেছো, সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক গুড আছে, নাইট। ওকে, গুড নাইট। হ্যাঁ, আলিশা বলো। আলিশা, আলিশা, হ্যাঁ স্যার। এখানে দেখো তো 10-এরটা কবিতাটিতে দেশের রূপ বর্ণনায় কবি কোন কোন ফুলের নাম করেছেন? এখানটায় নীল, নীল পদ্ম, মৌল, চন্দ্র। মৌল ফুল, লীলা কমলের নীলা কমল, তারপরে আর কি? পদ্ম, পদ্ম, লবঙ্গ, বকুল, দোপাটি, না, নীলকণ্ঠ। এইসব ফুলের নাম করেছে। মৌল, আরেকবার বলে দিচ্ছি, মৌল, কমল, লবঙ্গ, বকুল, দোপাটি, এইসব ফুলের নাম করেছে। ঠিক আছে? সেই সব ফুল দেশকে কিভাবে সাজিয়েছে? মৌল দিয়েছে গন্ধ। মৌল কি দিয়েছে? গন্ধ। মৌল দিয়েছে গন্ধ, লীলাও দিয়েছে গন্ধ। লীলা পৃথিবীকে গন্ধময়, সেন্ট করেছে। লীলা ফুলও দিয়েছে গন্ধ। আর নূপুর, নূপুর হয়েছে লবঙ্গ ফুল। নূপুর কে হয়েছে? লবঙ্গ ফুল। লবঙ্গ ফুল দেখেছো? না স্যার। কেন? আমাদের যে গরম মশলা থাকে, গরম মশলা বলে না,
ওতে এলাচ থাকে আর লম্বা লম্বা এরকম ডাঁটাযুক্ত একটা ফুল থাকে না, এরকম লম্বা ছোট্ট ছোট, হ্যাঁ ওইটার নামই তো লবঙ্গ। লং বলা হয়, লং। ও হ্যাঁ স্যার দেখেছি, তোমরা কি বলো ওটাকে? লবঙ্গ। হুম। পায়ের নুপুর হয়েছিল লবঙ্গ, অনেকগুলো পায়ের লবঙ্গকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে তো একটা নুপুর হয়ে যাবে। এরকম ভাবে কবি কল্পনা করেছে, নুপুর হয়েছিল লবঙ্গ। আর বকুল কি করেছিল? তার দেহটাকে সাজিয়েছিল বকুল। বকুল ফুল তার গাটাকে সাজিয়েছিল বকুল আর দোপাটি। বকুল আর দোপাটি গাকে সাজিয়েছিল, পুরো গাকে, দেহটাকে সাজিয়েছিল, তাই না? হ্যাঁ দেশের প্রতি তোমার অনুভূতির কথা 4-5টি বাক্যে লেখো। দেশের প্রতি তোমার কেমন লাগে, তারপরে কিভাবে তুমি দেশকে ভালোবাসো, সেইগুলো সম্বন্ধে 4টে বাক্য লিখতে বলবে। আমি বলে দিচ্ছি, দেখো, দেশ হচ্ছে আমাদের মায়ের মতো। মা যেমন আমাদের জল দেয়, ফল দেয়, ভাত দেয়, মুড়ি দেয়, সেবা দেয়, শস্য দেয়, তেমনি দেশও আমাদের সমস্ত কিছু দেয়, খাবার দেয়, বাতাস দেয়, তাই না? হ্যাঁ মা যেমন বুকের দুধ খাই আমাদের বড় করে, আমাদের দেশও আমাদেরকে লালন পালন করে নিজের তৈরি ধান, নিজের তৈরি জল এসব খাইয়ে আমাদেরকে বড় করে। স্নেহ ভালোবাসা দিয়ে যেমন সন্তান মাকে ভালোবাসে, মা যেমন সন্তানকে বড় করে, তেমনি আমাদের দেশও আমাদেরকে বড় করে। আমাদের মা যেমন যা যা বসন পড়ে, দেশও তাই। মা যেমন নুপুর পড়ে, দেশও কিন্তু নুপুরের করতে ভালোবাসে। দেশ মাও তেমনি ফুল, ফল, শস্য, জলবায়ুকে সবাইকে দেয়, দিয়ে বড় করে। তাই দেশের প্রতি আমাদের কর্তব্য রয়েছে। এই দেশকে আমরা কখনো ভেঙে যেতে, নষ্ট হতে দিতে পারি না। দেশ ও দেশের মানুষের সেবা করা আমাদের কর্তব্য। আমরা সবসময় দেশকে ভালোবাসবো আর দেশের সেবা করব, তাই না বলো? হ্যাঁ তাহলে আমরা কি বললাম? দেশের প্রতি আমাদের অনুভূতি, আমাদের মা আর দেশ একই। মা যেমন আমাদেরকে লালন পালন করে বড় করে, তেমনি দেশও আমাদের লালন পালন করে বড় করে। মায়ের সঙ্গে অনেক মিল আছে। মা আমাদের খাবার দেয়, জল দেয়, বাতাস দেয়, দেশও আমাদের খাবার দেয়, জল দেয়, বাতাস দেয়। দেশও আমাদের বিভিন্ন রকম ফল ফুল, তারপরে শস্য, সবকিছু দিয়ে আমাদেরকে বড় করছে। তাই আমাদের দেশের প্রতি একটা দায়িত্ব থেকে যায়, দেশকে আমরা ভালোবাসি, দেশকে আমরা কিন্তু নষ্ট হতে দিতে পারি না। ঠিক আছে? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কোনো কোশ্চেন আছে? কোনোটা বুঝতে পারোনি এরকম আছে? না আচ্ছা, স্যার, হ্যাঁ। স্যার 14 মিনিট পরে আমি ক্লাসটা জয়েন করেছি। 14 ওই মিনিট জন্য পরে? আগে কেন গো? কেন ক্লাসটা লিংক দেরি হচ্ছে? মানে হ্যাঁ। ও, তুমি বসে আছো অথচ তোমাকে মানে লিংক দিচ্ছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তোমার নেটওয়ার্কটাও একটু স্লো আছে, নাহলে সবার থেকে শেষে হাত তুলছো। ঠিক আছে, পরের দিন তোমাকে যখনই হাত তোলো প্রথমে ধরবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। গুড নাইট, বাই বাই, টাটা। ইন্দ্রাক্ষী বলো, ইন্দ্রাক্ষী, 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 শুনতে পাচ্ছ? ইন্দ্রাক্ষীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। হ্যাঁ, অর্ণব, 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 ইয়েস স্যার। পড়াগুলো বুঝতে পেরেছো আজকের? না স্যার, আমার ক্লাস ধরতে রেডি হয়ে গেছিল। ও, তোমার কি নোটিফিকেশন যায়নি? না স্যার, রিচার্জ শেষ হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি রেকর্ডেড ভিডিওটা দেখে নিও, অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, আজকে শেষ করছি। গুড নাইট, বাই বাই। ঠিক আছে স্যার, গুড নাইট। ওকে। হ্যাঁ, ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী,
হ্যাঁ স্যার। আজকে পড়াগুলো বুঝতে পারলে? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার তো যাওয়াই আছে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। বেশ, তাহলে আজকে শেষ করি। ওকে, গুড নাইট। বলো। স্যার আজ আমি ওই যে দেশের মাটি তুমি পড়বো। বলো, পড়ো। মধুর চেয়েও আছে। দেশের মাটি সত্য সত্য, মধুর চেয়েও আছে। দেশের মাটি আমার চন্দনেরই গন্ধে ভরা তার অঙ্গুর আঁকে সেই শীতল পাটি। শিওরে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় হেসে, নিদ মহলের জ্যোৎস্না নীতি বুলাই পায়ের উপর কাঠি। ঠিক আছে, পরের দিন একটু আগে হাত তোলো, যাতে আমি তোমাকে ধরতে পারি বেশি বেশি করে। হ্যাঁ, ঠিক আছে, আজকে শেষ করছি বাবু। গুড নাইট। ওকে। হ্যাঁ, শুভান্বিতা, 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 কি হলো, এত দেরিতে হাত তুললে কেন? স্যার 2 মিনিট আগে লিন পেয়েছি। এত দেরি করে লিঙ্ক কেন? নেট ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু আপনি তো দেরি করে দিয়েছেন। দেরি না, আমি তো ওয়ান করলেই অটোমেটিক্যালি সবার কাছে লিঙ্ক যায়। যাই হোক, আমি ওটা দেখছি, 3 জন বললো দেরি করে গেছে। ঠিক আছে, পরের দিন অনেক কোশ্চেন ধরবো, আর তুমি একটু রিপিট ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, হ্যাঁ রেকর্ডিং ভিডিওটা দেখে নাও এখনই। হ্যাঁ, কবিতাটা মুখস্থ করবো। বলো। হ্যাঁ বলতেছি, দেশের মাটি সত্যেন্দ্রনাথ দত্ত, মধুর চেয়েও আছে মধুর, সেই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাটি, সোনা চাইতে খাটি, চন্দনেরই গন্ধে ভরা, যেখানে তার অঙ্গ আঁকি সেখানটিতেই শীতল পাটি, শিয়ারে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়া এসে, নিদ মহলের জ্যোৎস্না নিতে বুলিয়ে পায় রূপার কাঠি, নাগের বাগের পাহাড়াতে হচ্ছে বদ দিনে রাতে, পাহাড় তারে আহ্লাদ করে সাগর সেই তার ধোয়া পাটি, মৌল ফুলের মাল মাথায়, লীলা কমল গন্ধে মাথায়, পায়ে জোড়া তার লবঙ্গ ফুল, অঙ্গে বহুল আর দুবাই, নারিকেলের গোপন কোষে অন্য পানি জোগায় বসে, কল ভরা তার কনক ধানে, 8টি শীষে বাঁধা আটি, সেজে গোল নীল পদ্ম আঁকি, সে তোরে নীলকণ্ঠ পাখি মুক্তি সুখের বাতা আনে গুছিয়ে গেছে। খুব সুন্দর, খুব ভালো, মুখস্থ হয়ে গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ মুখস্থ হয়ে গেছে। বাহ, ঠিক আছে, পরের দিন অনেক কোশ্চেন ধরবো। আজকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। টাটা, বাই বাই, গুড নাইট। স্যার কালকে বেশি করে ধরবে। আচ্ছা, ঠিক আছে, ধরবো, অবশ্যই ধরবো। ঠিক আছে, টাটা।